এই পার্টে আমরা 4 দাগ থেকে অঙ্কগুলো করব। 4 দাগ নম্বরে দেখো কি বলেছে সরল করি। দেখো 1 নম্বরটা কি বলেছে, -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা -5। আগে আমরা অঙ্কটা টুকে নেব। দেখো এবার অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো প্রথমে আছে -5 এরকম লিখে দিলাম, প্লাস এখানে কি বলেছে দেখো, বলছে -7 এর বিপরীত সংখ্যা। তাহলে -7 এর বিপরীত সংখ্যা কত? +7। তারপরে আবার এখানে যেটা ছিল যেরকম ছিল সেভাবে লিখবো, -5। দেখো ব্র্যাকেট গুলো তুলে দিচ্ছি এবারে। এই প্লাসে প্লাসে কি হয়, +7, মাইনাসে মাইনাসে +5। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে আছে একটা +5, এখানে আছে একটা -5। তাহলে এই +5 আর এই -5 দুটোকে আমরা কেটে দিতে পারি। তাহলে কি পড়ে থাকলো, +7, এটাই আনসার। এবার দেখো বি নম্বর দাগটা। দেখো বি এর অঙ্কটা একই রকম। দেখো এই পার্টটা যেরকম আছে কোনো ঝামেলা নেই, যেমন আছে তেমন লিখছি। 12 -3 প্লাস, ভিতরে কি বলেছে দেখো, বলছে +6 এর বিপরীত সংখ্যা। তাহলে আবার +6 এর বিপরীত সংখ্যা কি হবে, +6 এর বিপরীত সংখ্যা হবে -6। পরের লাইন দেখো, 12 মাইনাসে মাইনাসে +3 প্লাস মাইনাসে -6। তাহলে 12 + 3 করলে কত হবে, 12-র সঙ্গে 3 যোগ করলে হয় 15, -6। 15 থেকে 6 বাদ দেব, তাহলে কত থাকে, 9। এটাই আনসার। এবার দেখো সি। দেখো এখানেও তাই, প্রথমে কোনো চাপ নেই, যেটা আছে সেটাই লিখে দেবো। 15 মাইনাস +4 প্লাস, তারপর বলেছে -9 এর বিপরীত সংখ্যা, +9 এর বিপরীত সংখ্যা, +9 এর বিপরীত সংখ্যা কি হবে, -9। তাহলে 15 প্লাস মাইনাস মাইনাস প্লাসে -4 প্লাস মাইনাসেও -9। তাহলে দেখো 15 -4 কত হয়, 11 -9। তাহলে 11 - 9 হলে কত হবে, 2। এটাই আনসার। দেখো এবার ডি এরটা কি বলেছে, প্রথমে বলছে +20 বিপরীত সংখ্যা, +20 বিপরীত সংখ্যা তাহলে কি হবে, -20 মাইনাস, তারপর বলছে -7 এর বিপরীত সংখ্যা, তাহলে +7 আবার মাইনাস ব্র্যাকেটে -8। তাহলে এটা হলো -20 মাইনাসে প্লাসে -7 মাইনাসে মাইনাসে +8। তাহলে দেখো -20 আর -7 কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তার মানে দুটোকে যোগ করব, 20 আর 7 যোগ করলে হয় 27। আর সাইনটা 20 বড়, তাহলে 20 সাইনটাই থাকবে, হচ্ছে +8। দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 27 থেকে আমরা 8 বাদ দেবো, তাহলে 27 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থাকে, 19। আর বড় সংখ্যা কি 27, তাই তার সাইনটাই বসবে মাইনাস। এটাই আনসার। এইবার দেখো আমরা করব 5 নম্বর দাগের অঙ্কগুলো। বলছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই। দেখো তাহলে প্রথম 1 নম্বরটা তুলব। বলছে -7 -12। প্রথমটা মানে এই প্রথম সংখ্যা হচ্ছে -7, এর সঙ্গে কত যোগ করলে এই যোগফলটা 12 হবে। তার মানে কি এখান থেকে আমরা কি পেলাম, প্রথম সংখ্যা হচ্ছে -7 আর যোগফল হচ্ছে -12। তার মানে কি বলেছে এখানে, যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান সমান হচ্ছে যোগফল। তার মানে কি প্রথম সংখ্যা কত ছিল, -7 প্লাস
দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা আমরা জানি না। সমান যোগফল ছিল কত? -12। এরপর দেখো আমরা এটা কিভাবে সলভ করছি। তাহলে দেখো -7 এটা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? এটা -7টাকে যদি আমি এইদিকে নিয়ে যাই, এদিকে ছিল -7, এদিকে নিয়ে গেলে হবে +7। তাহলে এখানে রাখবো কি? শুধু দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা সমান সমান -12 আর -7 হয়ে যাবে +7। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান সমান আমরা কত পেলাম? প্লাস মাইনাসে মাইনাস, মানে 12 থেকে 7 বাদ দিতে, 12 থেকে 7 বাদ দিলে থাকে 5, আর বড় সংখ্যা হচ্ছে 12, তাই এর আগে যে সাইনটা আছে সেটাই বসবে, মানে -5। তাহলে আমরা কি পেলাম? যে -7 এর সাথে -5 যোগ করলে -12 হবে। তাহলে আমরা এখান থেকে উত্তর কি পেলাম? -7 এর সাথে -5 যোগ করলে যোগফল -12 হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। একই রকম ভাবে আমরা পরের অঙ্কগুলোও করব। এই 2 নম্বরটা দেখো কি বলেছে। তাহলে এখানে আছে আমাদের 24 আর -32, তার মানে 24 এর সঙ্গে কত যোগ করলে -32 আমরা পাবো। তাহলে এখানে প্রথম সংখ্যা হচ্ছে 24। দেখো তাহলে প্রথম সংখ্যা কত? 24 প্লাস দ্বিতীয় সংখ্যা, এটাই আমরা বার করব, আর যোগফল হচ্ছে -32। ঠিক আগের অঙ্কটার মতোই, শুধুমাত্র দ্বিতীয় সংখ্যাটা আমরা এদিকে রাখবো। আর কি করব? -32 ছিল, এদিকে ছিল কিছু নেই, মানে +24। +24টা এদিকে আসলে কি হবে? -24। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা কত হলো আমাদের? মাইনাসে মাইনাসে প্লাস, মানে যোগ করতে হবে। তাহলে দেখো 4 আর 2 যোগ করলে 6, আর 3 আর 2 যোগ করলে 5, আর বড়কে 32, তার আগে আছে মাইনাস, তাই এটা হলো। তাহলে 24 এর সঙ্গে -56 যোগ করলে আমরা -32 পাবো। তাহলে এখানে আমাদেরকে আনসারটা লিখতে হবে। আনসারটা আমি লিখলাম না, তোমরা অবশ্যই লিখবে। এবার করব আমরা 3 নম্বরটা। এখানে কি কি দিয়েছে দেখো? -17 আর 12, মানে -17 হচ্ছে প্রথম সংখ্যা আর 12 হচ্ছে যোগফল। তাহলে -17 প্লাস দ্বিতীয় সংখ্যা সমান সমান হচ্ছে 12। তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি আমরা এদিকে রাখি আর -17টাকে যদি ওই ডান দিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? এটা +17। বা তাহলে দ্বিতীয় সংখ্যা আমাদের কত বেরোলো? দ্বিতীয় সংখ্যা বেরোলো, দেখো যোগ করবো আমরা এটাকে সিম্পলি, 7 আর 2 9, 1 1 2, মানে 29। তাহলে -17 এর সঙ্গে 29 যোগ করলে আমরা পাবো 12। এখানে আবার আনসারটা লিখতে হবে, আনসারটা লিখবে। এই ক্ষেত্রে দেখো কি বলেছে, বলছে প্রথম সংখ্যা হচ্ছে 16 আর দ্বিতীয় সংখ্যা যোগফল হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখি, প্রথম সংখ্যা হচ্ছে 16 প্লাস দ্বিতীয় সংখ্যা সমান সমান 0। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান সমান 0, 16 আগে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে +16টা দিকে গেলে কি হবে? -16। তার মানে কি? দ্বিতীয় সংখ্যা সমান সমান কত বেরোলো আমাদের? -16। তার মানে +16 এর সঙ্গে -16 যোগ করলে আমরা 0 পাবো। এটা আমরা আপাত দৃষ্টিতে দেখে মুখে বলতেই পারছি, তারপরেও আমাদেরকে অঙ্কটাকে এই প্রসেসেই দেখাতে হবে। তারপরটা দেখো কি বলেছে, 5 নম্বরটা বলছে এখানে প্রথম সংখ্যা হচ্ছে 25 আর যোগফল হচ্ছে -42। তাহলে 25 প্লাস দ্বিতীয় সংখ্যা সমান সমান -42। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান সমান -42, আর এখানে কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে এটাও -25। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা আমরা কত পাবো? দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, মানে যোগ করতে হবে। 5 আর 2 7, আর 4 আর 2 6, আর বড়কে 42, তাহলে তার সাইন আছে মাইনাস, তাই মাইনাস লিখলাম।
এটাই আমাদের আনসার। এবার আমরা করব 6 দাগের অঙ্কগুলো। 6 দাগের অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবে। বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করি। এতক্ষণ তো আমরা এইগুলোতে এমনি সিম্পলি করেই দিতে পারছিলাম, এখনো পারবো, কিন্তু এটা আমাদেরকে কি বলছে, সংখ্যা রেখার সাহায্যে যোগটা করতে হবে। দেখো ভালো করে কি করে করব আমরা। প্রথমে অঙ্কটা কি দিয়েছে তুলে নেব। +7 আর একটা দিয়েছে +2, এই দুটোকে যোগ করলে সংখ্যা রেখার সাহায্যে কি হবে। দেখো এখানে আমরা একটা সংখ্যা রেখা মোটামুটি আঁকার চেষ্টা করছি। দেখো মনে করি যদি এই জায়গাটা হচ্ছে 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 অবধি রাখলাম। তাহলে এদিকে হচ্ছে -1 -2 -3 -4, লাইক এইরকম হচ্ছে একটা সংখ্যা রেখা। এই তাহলে কি সংখ্যা রেখায় এই মাঝের বিন্দুটা হচ্ছে 0 আর 0, আর তার যত আমরা ডান দিকে যাব সেগুলো হচ্ছে প্লাস, আর যত বাম দিকে যাব হচ্ছে সব মাইনাস। তাহলে দেখো এবার আমাদেরকে কি করতে বলেছে, বলেছে +7 আর +2 কে আমাদের যোগ করতে হবে। তাহলে +7 আছে, প্রথমে আমরা তাহলে কি করব, আমরা সবসময় সর্বপ্রথম কোন জায়গায় দাঁড়িয়ে থাকি, এই শূন্যে দাঁড়িয়ে থাকি আমরা। তাহলে এই 0 থেকে আমাদেরকে যেতে হবে +7, +7 মানে কোন দিকে যাব আমরা, এই ডান দিকে যাব। তাহলে দেখো এই 0 থেকে +7 অবধি যেতে বলেছে, মানে এত দূর অবধি আমরা গেলাম। তাহলে এটা হচ্ছে কি +7। এবারে +7 থেকে আবার কত দূর যেতে বলেছে, +2। এখন আমরা 7 এ দাঁড়িয়ে আছি, তাহলে এখান থেকে আমরা যাব +2। 2 মানে কি, এই 7 থেকে এই 1 ঘর, এই 2 ঘর। তাহলে এই 7 থেকে 2 ঘর হচ্ছে এই 9। তাহলে এখন আমরা আলটিমেটলি কোন পয়েন্টে দাঁড়িয়ে আছি, 9। তাহলে আমাদের উত্তরটা কি, উত্তরটা হচ্ছে +9। এইভাবে আমরা সব অঙ্কগুলো করব। দ্বিতীয়টা দেখো, দেখলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো এখানে কি কি বলেছে, বলেছে +7 আর -2। তাহলে প্রথমে আমরা +7 যাব। দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, 0 তে দাঁড়িয়ে আছি। 0 থেকে আমাদেরকে যেতে হয় +7, মানে এই ডান দিক বরাবর আমরা চলে যাব। তাহলে এইটা হচ্ছে আমাদের +7। তার থেকে আবার কি বলেছে, -2। তাহলে মাইনাস মানে কি, মাইনাস মানে আমরা কোন দিকে যাই, বাম দিকে যাই। কত থেকে যাব বাম দিকে, এই 7 থেকে, এই 0 থেকে নয় কিন্তু। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি, 7 এ দাঁড়িয়ে আছি। তাহলে 7 থেকে আমরা -2 যাব, মানে 2 ঘর যাব। তাহলে 7 থেকে দেখো 1 ঘর হচ্ছে 6 আর 1 ঘর হচ্ছে 5, মানে 2 ঘর হচ্ছে 5। তাহলে এই 7 থেকে 2 ঘর, মানে এত দূর আমরা এলাম, এটা হচ্ছে -2। তাহলে আলটিমেটলি আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি বলো, এই যে 5 এ। তাহলে আমাদের আনসার কি, +5। এটাই আমাদের আনসার। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে যে +7 আমরা প্রথমেই গেছি এত দূর, তারপর -2 বলেছে, -2 বলেছে মানে কিন্তু আমরা আর এখান থেকে -2 যাবো না। কেন, কারণ তখন আমরা প্রথমে আমরা 0 তে দাঁড়িয়েছিলাম, তাই 0 থেকে 7 গেছি। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি 7 এ। তাহলে আমাদেরকে ব্যাক করতে হলে 7 থেকেই ব্যাক করতে হবে। আমরা ঠিক যেই পর্যায়ে দাঁড়িয়ে আছি, ধরো তুমি একটা রাস্তায় যাচ্ছ, এটা মনে করো যদি একটা রাস্তা, ধরো এই রাস্তাটা এইখান থেকে এইভাবে ভাগ হয়ে যাচ্ছে, অথচ তুমি রাস্তাটার এই পর্যায়ে চলে গেছো, গিয়ে এবার তোমাকে এখান থেকে ব্যাক করতে হবে।
তাহলে তুমি নিশ্চয়ই আর এইখান থেকে ব্যাক করে যেতে পারো না, তোমাকে ঠিক এই জায়গাটা থেকেই ব্যাক করতে হবে। তুমি আগে এইখানে ছিলে, সেখান থেকে তুমি এতদূর হেঁটে গেছো, এবার যদি তোমাকে ব্যাক করতে হয় তুমি নিশ্চয়ই এখান থেকে ব্যাক করতে পারবে না, তোমাকে ঠিক এই জায়গাটা থেকেই আবার ঘুরে আসতে হবে। এটাও ঠিক সেই রকম, তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকেই তোমাকে ব্যাক করতে হবে, তুমি আগে যেখানে ছিলে সেখান থেকে এখন কিন্তু আর ব্যাক করতে পারো না। এই বিষয়টাও ঠিক একই রকম। আমরা 3 নম্বরটা করলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বরটা দেখো কি বলেছে, আমরা কি করব, সংখ্যা রেখাটা কিন্তু আমাদের প্রয়োজন মতো প্রত্যেকটা অঙ্কে নিজেদের প্রয়োজন মতো সংখ্যা রেখাটা এঁকে নেব। ঠিক আছে, দেখে আমাদের অঙ্কটা দেখে বুঝে নিতে হবে যে আমাদের কোন দিকে কতটুকু লাগতে পারে, সেই অনুযায়ী আমরা সংখ্যা রেখাটাকে নিজেদের মতো করে এঁকে নেব। এখানে দেখো প্রথমে কি বলেছে -7, তাহলে প্রথমেই -7 আছে, তাহলে আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়, এই 0-তে। 0 থেকে প্রথমে যাব কত দূর, এই -7 অবধি আমরা যাব। এখান থেকে আবার কি বলেছে দেখো, +2। +2 মানে কি, এই 7 এর ঘর থেকে কিন্তু আমাদের +2 যেতে হবে। তাহলে দেখো এই 7 থেকে এই 1 ঘর, এই 2 ঘর। কেন আমরা এইদিকে যাচ্ছি, এতক্ষণ আমরা যখন এখানে ছিলাম তখন তো আমরা এইদিকে এসেছিলাম বা ওইদিকে গেছিলাম। এইদিকে কখন এসেছি, বাম দিকে। বাম দিকে আসবো কখন, যখন মাইনাস বোঝাবে, আর ডান দিকে যাব কখন, যখন প্লাস বোঝাবে। দেখো এখানেও কিন্তু আমরা +2 বলেছে তাই এটাকে ব্যাক করছি ডান দিকে, এখানে -7 বলেছিল তাই কিন্তু আমরা আমাদের পয়েন্ট থেকে বাম দিকে এসেছিলাম, আর এখানে যেহেতু +2 বলেছে তাই কিন্তু আমরা আমাদের এইবারের পয়েন্ট থেকে ডান দিকে সরে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের, এই যে এইটা হচ্ছে আমাদের +2। তাহলে আমরা এখন আলটিমেটলি কোথায় দাঁড়িয়ে আছি, -5-এ। তাহলে আমাদের আনসার হচ্ছে -5। দেখো এবার আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে -7, একটা হচ্ছে -2। তাহলে প্রথমটা -7 মানে আমরা এই 0 পয়েন্ট থেকে কোন দিকে যাব, প্রথমে -7 মানে বাম দিকে, এই 7 এর অবধি আসছি আমরা। এটা হচ্ছে আমাদের -7। এই পয়েন্ট থেকে এবার বলেছে -2 মানে আমাদেরকে আরো বাম দিকে যেতে হবে। তাহলে 7 থেকে -2 মানে এই 1 ঘর, এই 2 ঘর। তাহলে এই 7 থেকে -2 মানে এখানে। তাহলে এখন আমরা আলটিমেটলি কোথায় দাঁড়িয়ে আছি, -9। তাহলে আমাদের আনসার কি, -9। এটাই আমাদের আনসার। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে দ্বিতীয় যে সংখ্যাটা আমরা যাব সেটা কিন্তু আমরা আর 0 থেকে শুরু করব না। আমরা যখন এই প্রথম সংখ্যার পর আমরা যেই পয়েন্টে দাঁড়িয়ে থাকবো, যদি -7 থাকে তাহলে -7 থেকে আমাদের দ্বিতীয় সংখ্যাটা কাউন্ট করতে হবে, যদি +5 থাকে তাহলে +5 থেকে আমাদের সংখ্যাটা কাউন্ট করতে হবে। মানে প্রথম সংখ্যার পর আমরা যেই জায়গায় দাঁড়িয়ে থাকবো সেই জায়গা থেকেই কিন্তু আমাদের দ্বিতীয় সংখ্যাটা কাউন্ট করতে হবে, 0 থেকে কিন্তু নয়। আর এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে, যখনই প্লাস বলবে তখন আমরা এই ডান দিকে সরে যাব, যত প্লাস তত ডান দিকে সরছি, আর মাইনাস মানেই আমরা বাম দিকে সরবো। এটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্লাস অর্থাৎ ডান দিকে সরবো, আর মাইনাস মানে বাম দিকে সরবো। ঠিক আছে, এবার আমরা 7 দাগের অঙ্কগুলো করবো। দেখো 7 অঙ্কটা কি বলেছে, যোগের বিনিময় নিয়ম যাচাই করি। যোগের বিনিময় নিয়ম যাচাই করতে বলছে, বিনিময় নিয়ম করতে বলেছে। +5 আর +3, তাহলে যোগ বলেছে, তাহলে এই দুটোকে আমাদের যোগ করতে হবে। প্রথমে আমরা সাধারণ ওয়েতে, একদম সিম্পল ওয়েতে যেভাবে করি সেইভাবে যোগ করব। কিভাবে দেখো, সংখ্যা দুটো হচ্ছে +5 আর +3, এই দুটোকে আমাদের যোগ করতে বলেছে, মানে মাঝখানে যোগ চিহ্ন হবে। এবার আমরা কি করব, সিম্পলি ব্র্যাকেট দুটোকে তুলে দেবো। তাহলে কি হচ্ছে, +5, সরি ব্র্যাকেটটা রাখবো না, প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় তাই প্লাস দিলাম 3। দেখো প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 5 আর 3 যোগ করতে হবে 8, আর বড় সংখ্যা হচ্ছে 5, তাই তার সাইনটা এখানে বসবে। তাহলে আমাদের আনসার হলো কত, +8। এবার আমাদের কি করতে হবে, বিনিময় নিয়মটা প্রয়োগ করতে হবে। দেখো আমি উপরে লিখছি বিনিময় নিয়ম। এই বিনিময় নিয়মে কি করব, আমরা কি আলাদা করব, যোগ বলেছে মানে তো আমাদেরকে যোগই করতে হবে। কিভাবে করব দেখো, এখানে কি ছিল, প্রথমে ছিল +5 আর প্লাস, তারপরে ছিল +3, মানে প্রথম সংখ্যাটা ছিল +5, দ্বিতীয় সংখ্যাটা ছিল +3। বিনিময় নিয়ম আমরা যখন করব তখন কি হবে, তখন
এই দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে প্রথম সংখ্যার ক্ষেত্রে, আর প্রথম সংখ্যাটা হয়ে যাবে দ্বিতীয় সংখ্যা। কেমন? দেখো এখানে ছিল +5 +3, তাহলে এখানটা হবে +3 +5। এই জিনিসটা করে আমরা দেখবো যে আমাদের উত্তর দুটো একই আসছে নাকি কিছু ডিফারেন্স হচ্ছে। তাহলে দেখো +3 প্লাসে প্লাসে +5, প্লাসে প্লাসে প্লাসই হয়, মানে 5 আর 3 যোগ করলে 8, আর এই 5-এর সংখ্যা সাইনটা ছিল 5 বড় সংখ্যা, তাই 5-এর সাইনটা আমরা এখানে নিলাম। তাহলে এটাও দেখো হলো +8, তাহলে এটাও +8, এটাও +8। এইভাবে এখানে শুধু সিম্পলি যেই ওয়েতে আমরা করি সেটা করব, আর এখানে এসে কি হবে, সংখ্যা দুটো জাস্ট প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা হয়ে যাবে, এই ব্যাপার। এবার দেখো 2 নম্বরটা, এবার করবো আমরা 3 নম্বরটা। এখানে বলেছে -5 ++3, তাহলে -5 প্লাসে প্লাসে +3। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, বড় সংখ্যা ছিল 5, তাহলে তার সাইন হচ্ছে -2। এখানে কি হবে, +3টা আগে আসবে, প্লাস -5টা যাবে পরে, তাহলে +3 প্লাসে মাইনাসে -5, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, বড় সংখ্যা 5, তার সাইন হচ্ছে মাইনাস। 4-এর অঙ্কটাও একই রকম ভাবে করবো। দেখো -5 প্লাস -3, তাহলে দেখো -5 প্লাসে মাইনাসে -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, মানে 5 আর 3 যোগ করতে হবে 8, আর বড় সংখ্যা ছিল 5, তার সাইন মাইনাস। এটাকে যদি আবার বিনিময় নিয়মে করি দেখো, তাহলে -3টা আগে আসবে, প্লাস -5টা যাবে পরে, তাহলে -3 প্লাসে মাইনাসে -5, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, তাহলে 5 আর 3 যোগ করলে 8, এখানেও বড় সংখ্যা 5, তার সাইন মাইনাস। এই ছিল আমাদের নিয়ম। কিছুই না, প্রথমে আমরা সাধারণভাবে যোগ করবো, আর তারপর কি করব, আমরা উল্টে দেবো, মানে প্রথম সংখ্যাটাকে পরে দেবো আর পরের সংখ্যাটাকে আগে দেবো, এই আর কিছু না। এরপর দেখো 8-এরটা কি বলেছে, 8-এরটা আবার বলছে যোগের সংযোগ নিয়ম যাচাই করুন। এটা ছিল বিনিময় নিয়ম, আর এখানে বলছে সংযোগ নিয়ম। তাহলে বিনিময় নিয়মটা তো আমরা শিখলাম, এবার দেখবো সংযোগ নিয়মটা কি করে করে। দেখো এখানেও তাই, প্রথমে অঙ্কটা যেরকম আছে, +5 ++3 ++2, এটা কি করলাম, মাঝখানে প্লাস দিলাম কেন, এখানে তো ছিল কমা, মানে এখানে যোগের বলেছে, মানে যোগ করতে বলেছে, তাহলে যোগ করতে গেলে তো আমাদের যোগ চিহ্ন দিতে হবে। তাহলে এটা আমরা প্রথমে সাধারণ ওয়েতে করব। দেখো +5 প্লাসে প্লাসে +3 প্লাসে প্লাসে +2, তাহলে 5 আর 3 প্রথমে এই দুটোকে যোগ করব 8, আর দেখো 5 বড়, তাহলে তার সাইনটা বসলো, আর এখানে ছিল -+2, সেটা লিখলাম, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, মানে 8 আর 2 10, আর 8 বড়, তাহলে তার সাইনটা হলো। এবার আমরা এদিকে কি করব, লিখব সংযোগ নিয়ম। দেখো সংযোগ নিয়মটা কিরকম, বিনিময় নিয়মের থেকে সংযোগ নিয়মটা একটু আলাদা। যেমন আছে আমরা সেরকমই টুকছি, +5 ++3 ++2। এক্ষেত্রে কি করব, আমরা এই শেষের সংখ্যা দুটোকে আগে যোগ করব, তাহলে হচ্ছে +5 প্লাস, এটা থাকছে +3 প্লাসে প্লাসে +2 +5 ++5, দেখো +5 প্লাসে প্লাসে +5, তাহলে এখানে হচ্ছে +10, দুটো সংখ্যা সেম নিয়ে আসলো। এবার করবো 2 নম্বরটা। দেখো ব্র্যাকেট তুলে দিচ্ছি প্রথমে, +5 প্লাসে মাইনাসে -3 প্লাসে প্লাসে +2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, বড় সংখ্যা 5, এখানে +2, তাহলে প্লাসে প্লাসে +4। এখানে কি করব, একই রকম যা আছে তাই টুকে দেবো, +-3 ++2, আমরা আবার কি করছি, লাস্টের দুটোকে আগে যোগ করছি, তাহলে +5
প্লাস -3 প্লাসে +2, তাহলে +5 প্লাস এখানে কত হচ্ছে, প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, আর বড় সংখ্যা 3, তাই এখানে হচ্ছে মাইনাস। তাহলে এটা কি, +5 প্লাস মাইনাসে -1, কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, বড় সংখ্যা 5, তাহলে 4। দেখো এখানে হচ্ছে, দেখো 3 নম্বরটাও একই রকম ভাবে করবো, যেমন অঙ্ক আমরা করি সেই রকম। প্লাস মাইনাসে হবে এখানে তাহলে -3 প্লাসে +2, এবার প্রথমে এই দুটো করবো, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে হচ্ছে 8, আর বড় সংখ্যা 5, তাহলে হচ্ছে মাইনাস, আর +2 ছিল, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6, বড় সংখ্যা 8, তাহলে হচ্ছে মাইনাস। তাহলে এখানে দেখো একই রকম ভাবে টুকে নিচ্ছি, -5 প্লাস -3 প্লাস 2 -5 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে বড় সংখ্যা ছিল 3, তাই এখানে -1, তাহলে -5 প্লাস মাইনাসে -1, তাহলে মাইনাস মাইনাসে +6, আর এখানে হচ্ছে মাইনাস। একই রকম ভাবে আমরা 4 অঙ্কটাও করে নেব। দেখো -5 প্লাস মাইনাসে -3 প্লাস -2, আগে এই দুটো করবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5 আর 3 8, কিন্তু সাইনটা হবে -2, মাইনাস মাইনাস আবার প্লাস 10 -10, এখানেও তাই, -5 প্লাস -3 প্লাস -2, -5 প্লাস -3 -2, -5 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5, তাহলে -5 -5 10। তাহলে আমরা এখানে কি শিখলাম, দুটো নিয়ম, যোগের বিনিময় নিয়ম শিখলাম আর সংযোগ নিয়ম শিখলাম। সংযোগ নিয়ম কি করছি, প্রথমে সাধারণভাবে যোগ করে, সংযোগ নিয়মের ক্ষেত্রে শেষের দুটোকে আগে যোগ করে তারপরে প্রথম একটা যোগ করছি। আর বিনিময় নিয়ম কি, প্রথমে নর্মালি যোগ করছি আমরা সাধারণভাবে, তারপর এই সংখ্যা দুটোকে উল্টে দিচ্ছি, মানে কি প্রথম সংখ্যাটা হয়ে যাচ্ছে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা। খুবই ইজি।